শেখাতে পারলাম। আমি ভীষণ খুশি যে তোমরা যখন বড় হবে তখন বুঝতে পারবে যে পূর্ণিমা আন্টি একজন এসেছিলেন আমাদের এই নাচটা শিখিয়ে গেছে। প্লিজ এই নাচটা তোমরা মনে রাখতে ভুলে যেও। বড় হলে তখন মনে করবে যে আমি বারবার কেন এই কথা তুই কর ওদের সাথে। নমস্কার, আমরা আজকে প্রথম দিন রবীন্দ্রনৃত্য কর্মশালায়। এই কর্মশালা আমার গুরু সাধনগুরুর স্মরণে আমরা আজকে থেকে শুরু করলাম। আমাদের খুব ভালো লাগছে যে আমরা প্রশিক্ষিকা হিসেবে পেয়েছি গুরু পূর্ণিমা ঘোষ মহাশয়কে। আমাদের এটা একটা পরম প্রাপ্তি। আমরা তাকে খলিশানী সংহিতার সভাপতি বরণ করে নিচ্ছেন গীতা বিশ্বাস, আমার মা, প্রতিষ্ঠাতা খলিশানী সংহিতা। এরপর আমরা একটু ছোট্ট উপহার এবং খলিশানী এবং তথা চন্দননগরের বিখ্যাত জলভরা আমরা তার হাতে তুলে দিচ্ছি। এবার আমাদের এই ক্ষুদ্র উপহার, দিদির হাতে আমরা এটা তুলে দিতে পেরে নিজেদের গর্বিত এবং আনন্দিত মনে করছি। আমরা এবার শুনে নেব দিদির কাছে কিছু কথা। চন্দননগরে আমি প্রথম এলাম, এসে এত ভালো লাগলো। আমার মনের মতো সাবজেক্ট আমাকে মৌসুমি বলল যে আপনার কিছু আপনার স্টাইলটা আমাদের এখানকার মেয়েদের একটু শেখাতে চাই। ওটাই আমার সব থেকে প্রিয় জিনিস। আমার নাচ, আমার জীবন সব কিছু আছে। আমার স্বামী ছিলেন ইঞ্জিনিয়ার প্লাস ডান্সার ছিলেন, আমার এক মেয়ে অভিনেত্রী আর এক মেয়ে ডান্সার। মানে আমার ফ্যামিলি নিয়ে গর্বিত হওয়া উচিত। এমন একটা ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছিল বর্ধমান জেলার ঘোষ পরিবারে। সে জায়গায় অনেক কথা, কিন্তু এই সমস্ত ছেড়ে নাচ আমার প্রাণ। আমার এখন 84 বছর, 84+, কিন্তু মনের দিক দিয়ে কিন্তু একদম নিজেকে ওই বয়সটা আমার মনে হয় না। আরেকটু যদি শক্তি থাকতো, আরেকটু যদি পরে জন্মাতাম, আরও কিছুদিন আপনাদের অনেক কিছু নাচ দেখাতে পারতাম, অনেকে নাচ শেখাতে পারতাম। খুব ভালো এই সংস্থা। মানে কত বছর বয়স হলো তোমাদের? 53 বছর বয়সে যাকে আমি অ্যাটলিস্ট 53তে আসতে পেরেছি। আমি ধন্য এখানে এসে সবাইকে। আমার তো ভালো লেগেছে। বাচ্চা 30টার উপরে বাচ্চা আমার কাছে এক্ষুনি করলো, তারও বেশি। এত সুইট। আমার একটা নাচ তোলাতে 45 মিনিট লাগলো, কিন্তু ওরা কত আগ্রহী। ফার্স্ট টাইম আমার স্টাইলটা ওরা শিখছে, অন্য ধরনের না, কিন্তু তারা দারুণ করে পিক আপ করলো। আসলে তোমাদের ট্যালেন্ট, তোমরা এই ছোটো থেকে যে শিখিয়েছ
আমি বলেছিলাম মৌসুমি 1 2 3 4 বলে কিন্তু আমি পারবো না, একটুখানি তৈরি মেয়েদের নিয়ে এসো। আমার কথা রেখেছে, বেশি খাটতে হয়নি আমাকে, একটু একটু দেখিয়েছি, ওরা তুলে নিয়েছে। আমার খুব ভালো লেগেছে এই সংস্থাকে, সবসময় ওদের সঙ্গে আমি আছি মৌসুমি, এটা জানবে তোমাদের যখন কোনো দরকার নিশ্চয়ই আমাকে জানবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই নাচটা প্লিজ ভুলবে না সবাই, এটা আমার নিজের কোরিওগ্রাফ করা এবং বেছে বেছে মানে প্রত্যেকটা স্টাইল থেকে বেছে বেছে নিয়ে তৈরি করা, প্লাস মণিপুরি তো আছেই, এই জন্য আমি এই নাচটা আজকে আমিও এসেছি, কারণ কি এত সারা বছর যে মানুষটি এত উদ্যমী হয়ে এত উদ্যোগে সব ভাবনা করে এত কাজের আয়োজন করে, তার সঙ্গে তো সহযোগিতা করাটা আমাদের সকলেরই একটা ধর্ম। কারণ আমরা প্রত্যেকেই এক পথের পথিক, আমরা সকলেই সংস্কৃতি জগতের মধ্যে রয়েছি, আমরা প্রত্যেকেই শিল্পী। সেই জন্য আমরা বুঝি, আমরা নিজেরাও বলি, আমি নিজেও বলি বলে আমি বুঝি যে কতটা পরিশ্রমের মধ্যে দিয়ে কতটা মানে কঠিন সময় পার করে একটা দুদিনের একটা অ্যানুয়াল প্রোগ্রাম নামাতে হয় বা প্রোডাকশন নামাতে হয় বা সেমিনার নামাতে হয়, এবং মানে নিজের যদি ইচ্ছে থাকে নিরলস পরিশ্রমের মাধ্যমে ঠিক আছে, মিউজিক দে।
না বলে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের এখানে উপস্থিত আছেন জেলা সম্পাদক জেলা সভাপতি গৌতম মুখার্জি মহাশয়, গৌতম চ্যাটার্জি মহাশয়। আমরা তাকেও স্বাগত জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। আমরাও তাকে বরণ করে নেব, আমন্ত্রণ করিয়ে দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। এটা চারটে পরে